হ্যালো বন্ধুরা, আজকে রবিবার আর এখন বাজে সকাল 9টা। তো আমরা হয়ে গেছি রেডি, যাচ্ছি আজকে আমরা আদ্যাপীঠে, মানে পুজো দেব আর সঙ্গে হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর এইদিকে কি লাগছে, লাইট আসছে। স্নিগ্ধা কোথায়? তো কোথায় এই যে স্নিগ্ধা, হ্যালো বলে দাও। স্নিগ্ধা আর স্নিগ্ধার বাবা আর আকশিতারা, মানে আমরা যাচ্ছি হচ্ছে বাইক করে। আমরা দুজন, মানে শিল্পারা আর আমরা দুজন মিলে আমরা যাচ্ছি হচ্ছে আদ্যাপীঠে। আমি কোনোদিন যাইনি, শিল্পা একবার গেছে, মানে আমি কখনো যাইও নি, নামও শুনিনি। আমি কিছুদিন আগে নাম শুনেছি এখানে কি দক্ষিণেশ্বরের পরে আদ্যাপীঠ থাকে, মানে আছে মন্দির। তো সেখানেই যাচ্ছি এখন। আর এই পুরোনো চুড়িদারটা পরে নিয়েছি আমি, তাই না? মন্দিরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেছিলো বৃষ্টি। আর এখানে এসে আমরা জানতে পারলাম যে একটা সময় পর্যন্ত মায়ের মন্দিরের যে গেটগুলো সেগুলো খোলা থাকে, তারপরে আবার বন্ধ করে দেয়। তো আমরা এসে সাইডে দাঁড়িয়েছিলাম, সামনে যে আটচালা আছে সেখানে না জায়গায় পাইনি, এতটা পরিমাণে ভিড় ছিল। আর এই দেখো সাইড থেকে মায়ের মূর্তিটা বেশ ভালোই দেখা যাচ্ছিল। আর এত সুন্দর পুজোর সিস্টেম এখানে, প্রত্যেকের যারা যারা ফুল দিয়েছে, তারপরে শাড়ি দিয়েছে মাকে, এত সুন্দর করে সব গায়ের মধ্যে ঠেকাচ্ছে, দেখে ভালো লাগছিল। আর এখানেই আমরা লাইন দিয়ে প্রসাদ দিয়েছিলাম, ফুল প্রসাদ যা ছিল, আবার এখান থেকেই লাইন দিয়ে নিতে হচ্ছিল। তো সিস্টেমটা খুব ভালো ছিল। যাই হোক, আবার কখনো আসবো। আর তারপরে না আমরা চলে গেছিলাম প্রসাদের জন্য, মানে যার জন্য আমরা এসেছিলাম, তো প্রসাদ খাওয়ার জন্য আগে থেকে টিকিট করা ছিল। তো আগে থেকে বলতে ওখানে গিয়ে পুজো দেওয়ার পরে আমরা টিকিটটা করে নিয়েছিলাম। তো এখানে আমরা সবাই মিলে খেতে বসে গেছি। আর শিল্পা তো ফোনে ব্যস্ত, ও ও কি একটা করছিল। আর প্রথমে দিয়েছিল পোলাও আর একটা করে বেগুনি। আর খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেতে হবে এখানে, আমি ভিডিওতে দেখেছিলাম, কিন্তু সত্যি যে খুব তাড়াতাড়ি করে খেতে হয়, না হলে হবে না। তারপরে চলে এসেছিলো পোলাও খেতে কি না খেতেই ভাত, আর ভাতের সঙ্গে ছিল আলু পটলের একটা সবজি। আর সেটা আমার খাওয়া হয়নি, তার সঙ্গে সঙ্গে চলে এসেছিলো আবার খিচুড়ি। মানে বাচ্চারা তো এখানে খেতেই পারবে না, খুব তাড়াহুড়ো করে দেয়, মানে একটার পর একটা দিতেই থাকে দিতেই থাকে। দেখো আমার এখানে ভাত শেষই হয়নি, তার মধ্যে আবার খিচুড়ি দিয়ে দিয়েছিল। তো খিচুড়ি খেয়ে কোনো রকমভাবে আমরা বেরিয়েছি, খুব তাড়াহুড়ো করে খেতে হয়। আর ওই যে আকশিতার বাবা আর শিল্পা, এখন আমরা বেরিয়ে যাব। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, এখন যাচ্ছি আমরা, বেরোচ্ছি, এখন যাবো আমরা বাড়িতে। মামা এসো। তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। আর এখানেই ছিল পার্কিং, মানে মন্দিরের ভেতরে পার্কিং করতে হবে, 1 ঘন্টায় 10 টাকা, বেশ ভালো। আর দক্ষিণেশ্বরে এখন এত ঝামেলা করে না, মানে এক জায়গায় জুতো জমা দাও, ফোন জমা দাও, এই জিনিসগুলো আদ্যাপীঠে নেই। তো একটা না ঝামেলা, মানে পুজো দিতে যাওয়া মানে বড় একটা চাপের ব্যাপার। পুজো দেওয়ার থেকে এই জিনিসগুলো খুব বিরক্ত লাগে। তো যাই হোক, আদ্যাপীঠটা বেশ ভালো লেগেছে। যদি কোনো দিন ভগবান চায় তো আবার যাব। আর এসে একটু রেস্ট করেছিলাম, আমরা না দুপুরের মধ্যে পৌঁছে গেছিলাম ঘরে, খুব একটা তো সময় লাগে না যেতে বাইকে। আর এসে একটু রেস্ট করে এখন বিকেলবেলা ঘর গোছাতে শুরু করে দিয়েছি, কারণ দেখবে কোথাও একটা গেলে ঘর এত অগোছালো হয়ে থাকে, মানে এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে। আর বেরিয়ে তো এতই বৃষ্টি শুরু হয়েছিল, ভাবছিলাম যেতে পারবো কিনা ভগবান জানে। তো এই যে ভিডিওটা দেখছো, এটা 2-3 দিনের ভিডিও একসঙ্গে করেছি। তো কিছু করার নেই, ভিডিও প্রথম কথা করতে আর ইচ্ছা হয় না, কারণ ভিউজের এত প্রবলেম হচ্ছে। আর দ্বিতীয়ত শরীরেরও প্রবলেম, স্নিগ্ধার জ্বর, মানে সব কিছু মিলিয়ে আর ভিডিও এডিট করে ওঠা হয় না। দেখবে এখন যারা নতুন নতুন ভিডিও আগে যারা খুব মন দিয়ে করতো, তারা অনেকেই এখন ভিডিও আর করছে না, কারণ ইউটিউবে এখন সেরকম আর খুব একটা ভিউজ নেই। আছে যারা খারাপ ভিডিও করে বা যারা সেই টাইপের ভিডিও করে, তো এই জন্যই অনেকটা কমে গেছে এখন। আর এই যে এদিকে আমার পিৎজা হচ্ছে রেডি। এটা হচ্ছে ডমিনোজের দাদু হচ্ছে, তাই না বাবা? আমি তো তাই বলছি। এই যে অনেকটা হয়ে গেছে, আর একটুখানি হবে, উপর থেকে অরিগানি দিয়ে দেবো, অরিগানি বলছি, সরি, অরিগানো দিয়ে দেবো, হয়ে যাবে। তো পিৎজা বানিয়ে পিৎজা আমাদের খাওয়া হয়ে গেল। আর এখন একটু চা খাবো, 8টা বাজে। খাওয়া হয়নি, তুই খাচ্ছিস, আমার তো খাওয়া হয়ে গেছে, তাহলে খাওয়া হয়নি বলছিস কেন? তো এখন হচ্ছে চা খাবো, চা খেয়ে একটু রুটি বানাবো। দুপুরের সবজি আছে, সুন্দর একটা পনির ভেঙে ভেঙে পটল দিয়ে একটা সবজি বানিয়েছিলাম, সেটা আছে। তো সেটা রুটি দিয়ে ভালো লাগবে, যার জন্য ভাবছি একটু রুটি বানাবো। আমার জন্য দুটো, ওর জন্য একটা, তাহলে হয়ে যাবে। স্নিগ্ধার বাবা তো নেই, ও কালকে আসবে।
আর এই ভিডিওটা কিন্তু পরের দিনের, মানে সেদিন আর কোনো ভিডিও করিনি, তার পরের দিন সন্ধ্যেবেলা একটুখানি পিৎজা বানিয়েছিলাম, তো সেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম। আর এখন রাত্রি ওই 8টা সাড়ে 8টা, হ্যাঁ ওরকমই হয়তো বাজে। তো স্নিগ্ধার আর আমার দুজনের জন্য একটুখানি রুটি করব। স্নিগ্ধার পাপা তো নেই, ও সকালেই ডিউটি চলে গেছে। তারপর স্নিগ্ধার স্কুল সব কিছু মিলিয়ে আর ভিডিও বানায়নি। আর এখন না কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে দেখবে মনে হয় একা একা থাকি, একটু ভালো রান্নাবান্না করি, খাই, বাস এইটুকুই। আর এই যে তাওয়াটা, এটা অনেক দিন আগে বিশাল থেকে কিনেছিলাম, তোমাদের একদিন দেখিয়েছিলাম, তারপরে আমি আর ব্যবহারই করিনি। মানে এই নতুন তাওয়া নেওয়ার পরে আমার আর রুটি বানানোই হয়নি, তো আজকে প্রথমবার বানাচ্ছিলাম। যাই হোক, তাওয়াটা ভালোই ছিল। তো এই যে মাছ, অনেক দিন পর ঘরে এসেছে ইলিশ, আর এ হচ্ছে লোটে মাছ। আমি কখনো খাইনি, প্লাস আমার ঘরে প্রথমবার এসেছে। তো এসেছে বলতে আমি নিজে কিনে এনেছি, যে দেখা যাক কেমন হয় খেতে লোটে মাছ। আজকে করব না, কারণ আমি পারি না রান্না করতে, মানে কিভাবে করে জানি না। তোমরা যদি কেউ লোটে মাছ করো তো অবশ্যই আমাকে কমেন্ট করে একটু রেসিপিটা বলো। আমি এমনি জানি ওই ঝুড়ো করে, আরও কি করে সব ইউটিউবে দেখা। এবার ইউটিউবে দেখা মাছ তো আমি ভরসা, মানে রান্না তো আমি অত ভরসা করতে পারি না। তো এই হচ্ছে লোটে মাছ, যেটা আমার ঘরে ফার্স্ট টাইম এলো। আর এই হচ্ছে ইলিশ, তো আজকে রান্না করব ইলিশটা। আর একটুখানি রেখে দেব, যেটা কালকে হবে। তো রবিবার করে ইলিশ নিলে না অনেকটাই দাম বেশি পড়ে, মানে অনেক দাম বেশি হয়। ইলিশ বলে না, যে কোনো সবজি মাছ রবিবার করে নিলে দামটা একটু বেশি হয়। আর এই দিনগুলোতে বুধবার বৃহস্পতিবার বা এই মানে মাসের না সরি সপ্তাহের মাঝখানে নিলে তখন দামটা একটু ঠিকঠাক পাওয়া যায়। তো যার জন্য দুবেলার করে নিই, যার জন্য আজকে নেওয়া হলো এই ইলিশ মাছটা। স্নিগ্ধা তো খেতে পারবে না, এই জন্যই খারাপ লাগে যে বাচ্চাটা আমার খেতে পারে না। স্নিগ্ধা, তুমি আমার জন্য কি এনেছো? স্নিগ্ধা আমার জন্য আইসক্রিম এনেছে, এসো তোমাকে একটু চুমু দিয়ে এসো। ওলে আমার বাচ্চাটা আবার নিজে ভালো আইসক্রিমটা রেখেছে, আমাকে একটা খারাপ আইসক্রিম দিয়েছে। ভ্যানিলা আমি খাবো না, আমাকে ওটা দে। এই যে আমার জন্য এই আইসক্রিমটা এনেছে। তোর জন্য কি বাবা? তোর জন্য নিয়ে আমি দেখেছি চকলেট, গুড়ের বাবা, নে না তোরটা কি, তোরটা দেখা আমাকে। এটা হ্যাঁ আমাকে রুটির মতো, তার মানে তোরটাও তো ভালো না, বল না তুই ভালোটা আমাকে দিয়েছিস। হ্যাঁ কি চালাক, কি চালাক একটা মেয়ে। ফ্রিজে রাখো, ফ্রিজে রাখো, গলে যাবে, ফ্রিজে রাখো। গলিবে না, কি বলে গলিবে না? আর এই আবার একটা ঘাড়ে ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? তুমি কখন আসছো বলো তো? ঘাড়ে ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছ, গলিবে না স্নিগ্ধা? ও স্নিগ্ধা, গলিবে না? যে স্নিগ্ধার এই আইসক্রিমটা ইয়াম্মি হবে খেতে না বাবা? দিব একটু, খাবো খাবো। আর এই যে আমারটা খাবি? তুই খেয়েছিস না একবার? এবার আমি খাই। হ্যাঁ, আইসক্রিমটা খাওয়ার 5 মিনিটের মধ্যে এরকম হয়ে যাবে আমি ভাবিনি। আইসক্রিম ও খেলো, আমি খেলাম, খেয়ে আমি রান্নাঘরে এসেছিলাম, জাস্ট মাছটা ভাজতে দিয়েছি, আর এই দেখো বেগুনে নুন হলুদ লাগাচ্ছিলাম। তখনই স্নিগ্ধার বাবা বলছে এদিকে এসো। তো স্নিগ্ধা মানে ও শুয়ে পড়েছে, ওর ভালো লাগছে না, তো ও কিন্তু খেলছিল। তো আমি ভাবলাম ঠিক আছে, আইসক্রিমটা খেয়েছে, খেলুক, কিছুক্ষণ খেলার পরে ওকে স্নান করিয়ে দেবো। তারপরে গায়ে হাত দিয়ে দেখছি এত পরিমাণে জ্বর চলে এসেছে, আমি বুঝতে পারলাম না আইসক্রিমের জন্য জ্বর এলো, মানে খাওয়ার সঙ্গে সঙ্গে জ্বর হয়ে গেল, না স্কুল থেকে ও ওরকম গাটা গরম ছিল। কিন্তু ওকে যখন আমি গালে হাত দিয়েছিলাম, ওর গা কিন্তু গরম ছিল না। এত পরিমাণে জ্বর চলে এসেছে বাচ্চাটার, মানে চোখ পুরো ছলছল করছিল জলে, মানে এত মনে হচ্ছে যে মারার পরে যেমন একদম চোখ থেকে জল বেরোয়, ওরকম একটা অবস্থা ছিল। কোনো রকমভাবে রান্নাটা করেছি দেখো, মানে দেখলেই বুঝতে পারবে। এই জল দিলাম, ফোটারও অপেক্ষা করিনি আমি। ক্যামেরাটা ওইভাবে সেট করা ছিল আর অন করা ছিল জন্য ক্যামেরাটা তো ওইভাবে রেকর্ড হয়েছে, না হলে আমি সেটাও করিনি। দিয়ে কোনো রকমভাবে বেগুন দিয়ে মাছের ঝোলটা করেছিলাম। তারপরে সেদিন ভিডিও করিনি, এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনের। স্নিগ্ধা এখন অনেকটাই ভালো ছিল, একটুখানি জ্বর ছিল। তো 3 পিস মাছ ছিল, ইলিশ মাছ। তো তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি সর্ষে অল্প দিয়েছিলাম, পোস্ত বেশি দিয়েছিলাম, নুন হলুদ দিয়ে একটুখানি ভালো করে মেখে, কাঁচা লঙ্কা দিয়ে আর বেশি করে একটু তেল দিয়ে একটু
মানে ভাপানো না ঠিক, ভাপাতে গেলে না ওই জল গরম করো এই করো অনেক ঝামেলা হয়। তো এইভাবেও রান্না করা মানে করি আমি মাঝে মাঝে, আর বেশ ভালো লাগে খেতে। তো এইভাবে দিয়ে কাঁচা লঙ্কাগুলো উপর থেকে ছড়িয়ে দিয়ে 15 মিনিটের মতো রেখেছিলাম, হ্যাঁ 15 মিনিটের মতো রেখেছিলাম। দিয়ে দেখো সুন্দরভাবে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। আর বাস রান্না এতটুকুই ছিল, শুধু একটুখানি ভাত আর এই ইলিশ মাছ করেছিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, মানে সেই ভাবো রবিবার থেকে ভিডিওটা আমি টানছি কন্টিনিউ বৃহস্পতিবার পর্যন্ত। তো বৃহস্পতিবারের পুজো দিয়ে তো আজকে ভিডিওটাকে শেষ করছি। আসলে দেখবে শরীর ভালো না থাকলে বা বাচ্চার কোনো প্রবলেম হলে আর ভালো লাগে না। যাই হোক, স্নিগ্ধা এখন ভালো আছে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।